শোনেন নাই মিডিয়ার মধ্যে শয়তানকে পাথর মারে না, শয়তানকে কি মারে? শোনেন নাই বড় শয়তান, এই মাজার শয়তান, এবার ছোট শয়তান, শুনছে? এর অর্থ কি? ইসমাঈল সালাতু যখন ঢোকাতেছে শয়তান, ইব্রাহিম সালাতু বলছিলাম বাবা শয়তান তোমাকে ঢোকাতে দেশে পাথর মারে। এর অর্থ কি? শয়তান পাথর মারি কি করছে? দূর করছে। আচ্ছা 3 জায়গায় ঢোকাতেছে, 3 জায়গায় কি মারছে? এখন পাথর মারে হাজিরা শয়তান দূর করার জন্য। এক শ্রেণীর দেখা যায় হজ করিয়া আগে যে শয়তানি কথা আসছে শয়তানি আরো বাড়ে। এটা কিন্তু কোনো কিতাবের কথা না, অনেকে মুরব্বীরা বলছে ওই যে হাজিরা হজে শয়তান লড়াই আইছে, এমন শয়তান করছে কি এক ধরনের যেগুলো নিয়াতের ভিতরে সমস্যা আছে, ওই শয়তান ওর সাথে আরো জড়াইয়া শয়তান আরো বেশি বেশি নিয়েছে, এই জন্য শয়তানি আরো বাড়ছে। কথা ঠিক কিনা? ওই আমার গ্রামে কিন্তু একটা কথা বলছে বরিশাল না, বুঝলেন তো? আমরা সিলেটি ভাষার অনেকে নাও বুঝতে পারে, বুঝলেন আমাদের কথা? আচ্ছা বসলে তো ভালো। তো ওই খুব দুষ্ট প্রকৃতির লোক ছিল, বুঝছে? এখন হজ করে আসছে, এখন একটা লোক তো মার্ডার করছে, মার্ডার বুঝলেন তো? খুন করছে, খুন করার পরে এখন ও তো খুব দুষ্ট প্রকৃতি, ওরা এসে পরামর্শ জিজ্ঞাসা করে ভাই কাজটা একটা করে ফেলছি, খুন করছি, এখন একে লুকাবো কি করে? বলে বেড়া হজ করিয়ে আসছি এই বুদ্ধি এখন আমার কাছে জিজ্ঞাসা করো, যদি হজ করে না আসতাম তাহলে তুমি বুদ্ধি দিতে হবে। ওই যে ঘন পুষ্করি কচুরিওয়ালা পুষ্করি আছে না, কচুরি বানা, ওই এর নিচে ঢুকেই যাবি। হজ করে না আসলে বুদ্ধি এইটা দেখতো, বুঝেন নাই বলে বুদ্ধি বাকি আছে দিয়ে ফেলছে, তাহলে বুঝে গেল হজ করে আসছে শয়তানি। আমার বাজারদেরকে বলবো পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, মা পেরে আসছে, এই নিয়ত পরিবর্তন করতে কোন দোষ আছে? আর আসতে কর আছে? এই নিয়ত যদি পরিবর্তন করে বসেন প্রতিটা মুহূর্তে আল্লাহ ফজল করবে, আমল নামায় নেকি জমা হতেই থাকবে। আর যদি নিয়তে পরিবর্তন না করেন এখানে বসবেন বয়ান শুনবেন, কিন্তু কাজ হবে কি? একটু নিয়ে খাইতেই পারবেন না, বরঞ্চ এক শ্রেণীর আসবে দেখি কোন জায়গায় যে হুজুরের দোষ ধরা যায়। আছে না নাই? এই আল্লাহর বান্দারা দোষ দিলে কোনো লাভ আছে? হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন বাবা হাসান হোসেন নিজের দিকে তাকাও, নিজের দোষ তালাশ করো, নিজের দোষ সংশোধন করো, বাজান দেখবা তোমার একটা দোষ শেষ না হতে হতে আর একটা দোষ তোমার সামনে হাজির উপস্থিত। ওইটা শেষ করবা, দেখবা আর একটা দোষ আসবে। নিজের দোষ তুমি তালাশ করে সংশোধন করে শেষ করার আগেই দেখবা মালাকুল মাউত বাড়ির দরজা সিটি বাজাইছে। নিজের দোষই শেষ করতে পারবা না, আর একজনের দোষ দেখো কখন। একজন মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন কিয়ামতের ময়দানে মালিক যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ মুসলিম আমার দরবারে কি আমল নিয়ে আসছে? আমি মালিকের দরবারে বলবো মালিক আর কিছু আনতে পারছি না পারছি, গীবতের গুনাহ আমি নিয়ে আসিনি। বলেন কিসের গুনাহ? এ গীবত বুঝেন তো? বর্তমানে কিন্তু গীবত হয়ে গেছে ঘি আর ভাত। ঘি আর ভাত বুঝেন? এই চাউলের ভিতরে যদি ঘি দিয়ে ভাত করে ওইটাকে আমরা পোলাও বলি না? পোলাও সুস্বাদু খাদ্য না? না অসুন্দর খাদ্য? সুন্দর খাদ্য না? তাহলে এখন বর্তমানে এক শ্রেণী আমার বাদামরা আছে নিজের দোষের খবর নাই, কিন্তু আর একজনের দোষ চর্চা করা খুব মজা পায়। যেরকম নাকি চাউলের ভিতরে ঘি দিয়ে ভাত করলে মজা পায়, এরকম আর একজনের দোষ চর্চা করতে মজা পায়। বরঞ্চ হবে কি
গীবত এমন একটা স্তরের গুনাহ যেটাকে বলা হয় হকুল ইবাদ। আর আপনারা জানেন হক দুই প্রকার, হকুল্লাহ আর হকুল ইবাদ। হকুল্লাহ আল্লাহর হক, আর হকুল ইবাদ বান্দার হক। আপনারা ভালো করে জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইনে আমি যাইতে চাইছিলাম না, আজকে বসে দিয়ে কথা বলি বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, বান্দার হকের ব্যাপারে সতর্ক, বান্দার হকের ব্যাপারে সতর্ক, বান্দার হকের ব্যাপারে সতর্ক। কারণ যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি তোমাকে মাফ না করবে, তোমার আমল তোমার ভরি ভরি থাকবে, তোমার হজ থাকবে, তোমার তাসবিহ কোটি কোটি আমলনামা জমা থাকবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার ওই যে গীবত যার ব্যাপার তুমি করছিলা সেই বান্দা, সেই আল্লাহর বান্দি তোমাকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, তোমার বেহেশতে যাওয়ার কোনো কায়দা নাই। এই জন্য আমি বলবো, যারা আমার বাগানরা আসছেন, মাহফিলে আসছেন, এখানে কি যুগের কত হইবে না দিনের কত হইবে? কে বলে দরকার নেই, কে বলে দরকার নাই। আমাদের দরকার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে এমন একটা কথাও তো আমার দিলের ভিতরে আল্লাহ বসায়া দিতে পারে, যে কথার মাধ্যমে আমার জীবনের পুরো পরিবর্তন ঘটে। আগে আমার ট্রেনের গতিটা ছিল দুনিয়ামুখী, এখন ট্রেনের গতি আল্লাহ করে দেবে আল্লাহ মুখী। হতে পারে কি পারে না? আবার বলে পারে কি পারে না? এটা বলছে এর জন্য হাদিসের ভিতরে আছে জবসুল কালাম। আল্লাহ রাসূল বলেন আল্লাহর হাতে। কার হাতে? বলেন কার হাতে? আর আগেই বলছে আল্লাহ তাকাই আছেন কোন দিকে? বলেন বান্দার নিয়াতের দিকে, দিলের দিকে। যখন বান্দা বান্দি ইখলাস নিয়া দিলকে একেবারে আল্লাহ মুখী কইরা যদি মাহফিলে বসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিল ঘুরাইয়া আল্লাহ মুখী করে দিতে পারে না? আর বান্দা বান্দি ইচ্ছে কইরা নিজের ক্ষমতা বলে, নিজের ইবাদতের বলে কখনো কি আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব? কোনোদিন সম্ভব? কারণ এটা কোনোদিন সম্ভব না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, যারা মাহফিলে আসছেন, চরমনাই নমুনা মাহফিল 1 বছর পর আবার আসছে। এখানে কত হাজার হাজার মানুষ দিনদার আল্লাহ ওয়ালা থাকবে, কথা বলেন না কেন? এই এখানে কি নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? এখানে কি জাকিরের সংখ্যা বেশি না গান গানের সংখ্যা বেশি? হ্যাঁ, তাহলে বুঝা গেল এখানে নামাজের সংখ্যা বেশি, জাকিরের সংখ্যা বেশি। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনের সংখ্যা বেশি। আর যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পর্ক রাখার জন্য, তাদের সঙ্গে বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে আমাকে হুকুম করছেন। ঠিক কথা, ঠিক কিনা? এই জন্য আমি বলবো, ব্যক্তিকে দরকার নাই, আমি রিজার্ভ করিমকে দরকার নাই, অমুক আলেমকে দরকার নাই। আমাদের দরকার হলো যে আমার ট্রেনের গতিটা আগে ছিল লন্ডন আমেরিকা বিজেপি মুখী, এখন হবে মদিনা মুখী। কথা ঠিক না? ঠিক। এই জন্যই এক কবি বলছিলেন, হে মুসলমান, না আমেরিকা না লন্ডন সে হুলফাত, না আমেরিকা না লন্ডন সে হুলফাত, আমি মস্তে মদিনা কর খোদায়া। মুসলমান সরকার, তোমার রাস্তা তো এই আমেরিকার লন্ডনের রাস্তা না, তোমার রাস্তা তো মদিনার রাস্তা। কথা ঠিক না? বেশি। এই জন্য এই যে মাহফিল 3 দিন চরমনাই যমুনায়, এখানে আল্লাহ ফজলের করমে চলছে, আজকে শুরু হলো। এই চরমনাইতে কি হয় আল্লাহ যদি কবুল করে, 3 দিন আল্লাহ রহমতে একটু সময় দেওয়া যাবে না? একটু আসতে পাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ, ওই শুনছিলাম আমাদের এক মুরব্বী চরমনাই গেছিল। আমি তখন বেশি বয়স না, বুঝি সব। তখন তিনি বয়স করতেছিলেন যে ভাই, যখন আলেমের কাছে যাই, যে ভাই একটু দিনের জন্য সময় দেয়, বলে ভাই পড়াশোনা করাই, কিতাব পড়াই, সময় পাই না। বুঝলেন? যাই কৃষকের কাছে, বলে যে ভাই সারাদিন কৃষি কাজ করিয়ে সময় দেওয়ার মধ্যে সুযোগ করি না।
যাই জেলের কাছে, বলে ভাই মাছ ধরার একটা জোবা আছে। এই জোবা বুঝলেন তো, উপযুক্ত সময়। বলে ওই মাছ ধরার জোবা যদি সরিয়ে যায় তবে মাছ পাওয়া যায় না। ভাই দিনের শুধু সময় দেওয়ার মতো কোনো সময় নাই। যার কাছে যাই কি নাই, এখন সে উদাহরণ দিয়ে বলি, বলে আল্লাহর বান্দারা, আপনার বাড়িতে সিলেটে তো অনেক কুসুমি দেখছি, পুকুর তো অনেক বাড়ি বাড়ি পুকুর আছে না, প্রায় বাড়ি পুকুর দেখছি, এটা একটা ঐতিহ্য সিলেটে, ঠিক না? এই আচ্ছা, পুকুর ভিতরে পানি আছে? আচ্ছা, পানির কোন জায়গায় ফাঁক দেখছেন, গর্ত দেখছেন কোন জায়গায়? আসতে পানির ভিতরে কোনো গর্ত আছে? কিন্তু আপনি যখন লাইনে ডুব দেন কি ফাঁক হয়ে যায়, তাহলে নিচে গেলেন কিভাবে? কোনো ফাঁক নাই, কিন্তু ডুব দিলে কি হয়? এখানে 3 দিন 3.5 দিন 3 দিন ব্যাপী চরমনায় নমুনা মাহফিল আল্লাহর মধ্যে শুরু হয়েছে। এখানে অনেক আল্লাহ ওয়ালাও থাকবে, এদের সঙ্গে নামাজ পড়া, এদের সঙ্গে একটা জীবনের সময় কাটানো। এই আল্লাহর বান্দারা, ধান চেনেন? ধান যার ভিতরে চাউল আছে এইটা আমরা বলি ধান, আর যেটার ভিতরে চাউল নেই ওইটাকে বলি সিটিয়া। আপনারা কি বলেন? মাশাআল্লাহ বুঝছেন তো। তাহলে যেটার ভিতরে চাউল আছে ওইটা ধান, আর যেটার ভিতরে চাউল নেই ওইটা কি সিটিয়া। আচ্ছা বলেন তো, যেগুলো চাউল নেই এই সিটাগুলো সব একত্রিত করিয়া বস্তা করিয়া বাজারে নিয়ে বিক্রির জন্য বসে থাকবে, কয় টাকা বিক্রি হয়? কোনো দাম আছে? কোনো দাম আছে? কিন্তু ধান যখন বাজারে নেন ওর সঙ্গে কিছু চাউল ছাড়া সিটিয়া যায় না, যায় না? আচ্ছা, তখন আপনার ধান বিক্রি করছেন 1500 টাকা মন, সিটাটা বিক্রি হয়েছে কয় টাকা? আসছে হ্যাঁ, ও কিন্তু আলাদা আর কোনো মূল্য নাই। কিন্তু যখন ও ধানের সঙ্গে মিক্স হয়েছে তখন আর মূল্য। আজকে এই মজলিসটা আল্লাহ রাসূল বলেন বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানের ভিতরে ফল কি কি কুড়াইবে? এখানে বসে আল্লাহর জিকির করবেন, নামাজ পড়বেন, ইবাদত করবেন, এই বেহেশতের ফল। কথা হয় না? এই বেহেশতের ফলের ভিতরে অনেক আল্লাহওয়ালা দিনটা নামাজে থাকবে কি থাকবে না? তাদের সঙ্গে যদি আপনি বসতে পারেন তাহলে আপনারা যে সিটিয়া মার্কা মানুষ, এই ওদের সঙ্গে একত্রিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই একই দামে আল্লাহ আমাদেরকেও ওই মর্যাদা দিয়া তার মেহমানখানা বেহেশতের জায়গা দেওয়া করবে। ভুল বলছি না ঠিক বলছি? এরকম ঘটনা হাদিসে অনেক আছে, এই জন্য আমি একটু ইঙ্গিত দিয়ে গেলাম। তাই মাহফিলে আসছেন নিয়াজ যাদের শরীর, এখানে যারা বসছেন উদ্দেশ্য কি? খুশি, আল্লাহকে রাজি খুশি উদ্দেশ্য যদি বসেন দুনিয়ার কোনো ক্ষতি আছে? হ্যাঁ, বরং তো দেখবেন দুনিয়া তো লাভবান, আখিরাত তো লাভবান। কথা ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, চরমনায় নমুনার মাহফিল উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি খুশি উদ্দেশ্যে। কথা ঠিক কিনা? আর পাশাপাশি আমি একটা কথা বলবো, মামলা 2 প্রকার। মামলা কয় প্রকার বলেন না? একটা বলেন দুনিয়ার মামলা, এটা কিসের মামলা? আর একটা হইল আখিরাতের মামলা। আর একটা কিসের মামলা? আচ্ছা, দুনিয়ার মামলায় যদি আপনার মামলায় কি নাজাত পরিত্রাণ পাওয়ার কোন আশা আছে? দরকার আছে? নাই। আখিরাতের যে মামলা, সেই মামলার ব্যাপারে তদবির আছে, লাগবে না? আসতে কয় আচ্ছা, এই তাদবীরের জায়গা কোথায়? মরার পরে কোথায়? বলেন দুনিয়া থাকা অবস্থায়। কোথায় থাকা অবস্থায়? আখিরাতের মামলায় তদবীরের জন্য এই মাহফিলের ব্যবস্থা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার ভাইদেরকে বলবো, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে অত লম্বা আলোচনা আল্লাহর রহমতে হইতে থাকবে, অনেক ওলামায়ে হক্কানি বয়ান থাকবে। আমি সংক্ষেপে একটু টাচ দেখছি, যারা নাকি দুনিয়ার পরিচয় পেয়েছে তারা দুনিয়ার জন্য পাগল হয়েছেন না, আর যারা নাকি আখিরাতের পরিচয় পেয়েছে তারা আখিরাত কামাই করার জন্য পাগল হয়েছে। যেমন আমাদের পাশেই ঘুমাই আছেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ, আজকে ময়ূরও বাদশাহী করতে আসছে।
যাইয়ে দেখেন চিটাঙে, শোনেন নাই? ওই যে জজের মাথার উপরে পাখা টাইনা বাতাস করছে কি নাম শুনছে? জজ এজলাসে বিচার করতে বসছে, আর সে মাথার উপরে টাইনা টাইনে পাখা দিয়ে কি করছে? সেই জজের কোনো খবর আছে? কোনো বার্তা আছে? কিন্তু সাধারণ একজন মানুষ যে নাকি পাখা টাইনে বাতাস করে, তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ সম্মান সহকারে স্মরণ করতে থাকবে, দোয়া করতে থাকবে। এই যদিও নাকি যত মুমিন মুমিনা দুনিয়া যে কোনো প্রান্তে হাত উঠায়, হাত উঠে কি দোয়া করে? আমার মালিক দুনিয়ার যে কোনো প্রান্তে মুমিন মুমিনা তারা ঘুমিয়ে আছে, মালিক তাদের কবরে আযাব বন্ধ কইরা মাফ কইরা তাদেরকে বেহেশত দান করে। এই দুনিয়ার পিছনে যারা পড়ছে, দুনিয়াটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মুসলমানদের কাছে আমাদের কথা, দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মরক বা মুর্দা। মুর্দার কি দাম আছে? পানির ভিতর থেকে মরক ভেসে যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরক নদীর কিনারে আসবে, কুকুর সেইরা খাইরা খাবে। ঠিক আমার বাগানদেরকে বলবো, পর্দার আলে মা বোনরা যারা শুনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে এবং দুনিয়ার শান শওকত ক্ষমতা, বাগান দুনিয়ার যত সম্পদ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন একটা মুর্দার মতো। এর পিছনে যারা পড়বে আখিরাতকে ভুলবে, আখিরাতের জিন্দেগি যারা নাকি দুনিয়ার পিছনে পইরা শেষ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওরা হলো দুনিয়ার কুকুর। বাজার আখিরাত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, আল্লাহু আকবার, একটা স্বর্ণের ইট একটা উপর ইট দিয়ে বেশ তৈরি করা হবে, আর ওই এক একটা স্বর্ণ ইটার রূপ এই তামাম দুনিয়াও যদি দেওয়া হয় ওর বিনিময় পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে যারা চিন্তা করছে, মুরাকাবা করছে, তারা কিন্তু দুনিয়াকে 3 তালাক দিয়ে ফেলছে। এই জন্য বলেন কথা ঠিক কিনা? এখন আমার বাজানরা অনেকে মনে মনে বলতে পারেন, হুজুর তাইলে আমরা কি দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করবো না, আমরা কি কৃষি কাজ করবো না, আমরা কি বিভিন্ন কামাই রোজগার করবো না? এই আল্লাহর বান্দারা বসবেন, আল্লাহ কবুল করলে 3 দিন সোয়া 3 দিন পর্যন্ত এই মাঠে আল্লাহর ফজলে থাকতে পারেন, দেখবেন ওলামায়ে কেরাম হক্কানি বয়ান করবেন দুনিয়া কোনটা আখিরাত কোনটা। বাগান ব্যবসা বাণিজ্যও কিন্তু আখিরাত, ব্যবসা বাণিজ্য আবার জোরে বলে জোরে বলে, বিবাহ শাদীও কিন্তু আখিরাত, বিবাহ শাদী এক খামারেতে কাজ করাও কিন্তু আখিরাত, কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজারটা দুনিয়া বা আখিরাতকে পার্থক্য করতে যাইয়া তারা এমন পর্যায়ে বৈরাগ্যতার রূপ অবলম্বন করে, কিন্তু আল্লাহ আর রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে কোনো বৈরাগ্যতা নাই, কি নাই? এই জন্য কবি বুঝাতে যাইয়া বলছিলেন, নামি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নামি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কর কে বাসিবা খোদাবাস। এ কবরের যাত্রীরা, আমার মালিক কিন্তু বলেন নাই তোমরা ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, তোমরা বিবাহ শাদী বাদ দিয়া, ছেলে সন্তান বাদ দিয়া, কামাই রোজগার সবকিছু বাদ দিয়া তারপর জঙ্গলে যাই আমার ইবাদত করো, এটা কিন্তু আমার মালিক তোমাকে আমাকে বলেন নাই। আমার মালিক বলছেন, আমার আল্লাহ কি বলছেন, বিবাহ শাদীও লাগবে, সন্তানাদিও হক তোমার আদায় করা লাগবে, ব্যবসা বাণিজ্য করা লাগবে,
কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তোমাকে আমাকে বলেন আইলা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। তোমরা যখন ফরজ নামাজ আমার জুমার নামাজ আদায় করো, আদায় করার পরে তোমরা দেরি না কইরা জমিনের ভিতরে নামো। কেন? হালাল রিজিক কামাই করার জন্য। তাইলে বোঝা গেল হালাল রিজিক কামাই করো ফরজ। বলে হালাল রিজিক কামাই করা কি আবার কর ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবাই। ঠিক। নবীর শিক্ষা কি? হ্যাঁ, করো না ভিক্ষা, মেহনত করো সবাই। মানে বোঝা গেল যে দুনিয়ার এই কাজকর্ম এটাও কিন্তু আখিরাত। বাজার আপনি দোকানদারি করেন, এক শ্রেণীর দোকানদার 1 নম্বর মাল বাজান 2 নম্বর মালকে 1 নম্বর মাল খুঁজে বিক্রি করে। আছে এইটা হইল দুনিয়া। এইটা কি ভালো করে বুঝেন? 2 নম্বর মালকে কয় নম্বর কইছে? এইটা কি দুনিয়া। বাজান আপনার মাপে মাল কম দিল, এইটার নাম কি? কথা ঠিক কিনা? এই জন্য হাদিসের ভিতরে আছে যে সঠিক ব্যবসায়ী হবে তার হাসর হবে সিদ্দিকদের সঙ্গে, নবীদের সঙ্গে। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে মনকে বুঝান, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যান। কারণ আবার চরমনায় নমুনার মাহফিল 3 দিন ব্যাপী আল্লাহ কবুল করলে আবার সিলেটে হবে। আবার আগামী বছর আমরা আসতে পারবো, বহু দূরের কথা। এই 1 বছরের ব্যবধানের ভিতরে তালাশ করলে দেখবেন যারা আমাদের মাঝে ছিল আজকে আর তারা আমাদের মাঝে নাই, আর কোনোদিন আসবে না। আর কোনোদিন তালাশ করে তাদেরকে পাওয়া যাবে না। এমন একদিন আসবে যেদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আল্লাহ কবুল করলে মা বলি চর্মনায় নমুনায় কত ভালো চলতে থাকবে, কিন্তু আমরা কেউ থাকবো না। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ত অনুযায়ী বরকত দান করে। আর সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে মালিক চরমনাই নমুনার মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ এখানে যারা আসবে, যারা আলোচনা করবে, আল্লাহ যারা শুনবে, সবাইকে আপনার ওলি না বানায় এখান থেকে ফেরত দিয়ে আমার মালিকের দরবারে মালের কোনো কমতি নাই। আমার দরবারে, আমার মালিকের দরবারে মালের কোনো অভাব নাই। আমার মালিকের কাছে চাওয়ার মতো চাওয়া যায়। আমার মালিক তোমাকে আমাকে বঞ্চিত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করে দেওয়ার জন্য বলেন, উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাযা हर से हस्ती बाजार दर काफेरो गुरु गुरुस्ती बाजार इधर गहे मदर गहे नौमिदिनी सदबर अगर तो बसे कस्ती बाजार। আমার মালিক ডাক দিয়ে বলেন, হে রেজাউল করিম, হে আব্দুল করিম, হে রহিমা খাতুনা, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না। তুই যদি 2 চোখের পানি ছাইরা 2 হাত আমার দরবারে দিকে উঠাইয়া দেলটাকে ভাইয়া যদি করু সুরে ডাক দিতে পারো, আমার মালিক তোমার দরবারে হবে। বন্ধু বান্ধব মনে রাখিস, তুই আমাকে ডাক দিতে পারিস, তোর জীবনের গুণ আমি
মাফ করবো শুধু তাই না, তোর গুণাকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আজমদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন চরমনায় নমুনার মাহফিল আল্লাহ হেদায়েতের জড়িয়া বানায়া দেয়। আল্লাহুম্মা আমিন। পর্দারে মা বোনেরা, হাতুটাও মালিকের দরবারে দুঃশক্তের করে আর মালিকের কাছে মাপ চাও। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমার আমার হাতকে আল্লাহু আকবার নইরা দিয়া দেবে। আল্লাহ, আপনি একটু মাঠের দিকে তাকাইয়া দেখেন, কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ কত আমার যুবক বাবাদেরকে নিয়ে হাত তুললাম, কত না বলে তলেবে এলে আল্লাহ নিয়ে হাত তুললাম। আল্লাহ কোন হাত আপনার কাছে পছন্দ, সেই হাতের বরকতে আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া আল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আপনার কুতুবের পাশে আল্লাহ তাদের ফয়জ বরকত আমাদেরকে নসিব আল্লাহ। আল্লাহ সাহেব কবুল করে রহমাতুল্লাহ মুরব্বীরা আল্লাহ তরিকার সহি তরিকার যত মুরব্বীরা কবরে আল্লাহ তাদের দরজা বেহেশতে বলন্দ করে তাদের রুহানি ফয়জ বরকত আমাদেরকে নসিব করে। আল্লাহ আমাদেরকে সর্বদিক থেকে হেফাজত করে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. শেষ বন্ধ আর বন্ধুগুলো লাইভ চলে আজকে কিন্তু শুরু হয়েছে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে 3 দিনব্যাপী ইসলামী সম্মেলন, যেখানে প্রধান অতিথি হিসেবে পীর সাহেব সন্ধ্যার পর